দর্শক এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার সাথে আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহনা, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি যদি একদম স্পেসিফিকলি বলি যে প্রধান উপদেষ্টা তো বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে কথা বলেছে। প্রধান উপদেষ্টা আসলে তার ভাষণে নির্বাচন নিয়ে আসলে কি বলেছেন যদি আপনি আমাদের দর্শককে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটি করলেন যে এটা আসলে আপনার প্রশ্ন না, এটা সর্বস্তরের সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা যদি বিশিষ্ট জন বলি, সর্বস্তরে একই প্রশ্ন এবং একই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে সংস্কারের পরেই নির্বাচন। তারপরেও নির্বাচন যাত্রা শুরু হয়ে গেছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান যেদিন থেকে বাছাই করা হয়েছে এরপর থেকে কিন্তু নির্বাচনের মুখী যাত্রা শুরু হয়ে গেছে বলেছিলেন আইন উপদেষ্টা। তো আজকেও এই ১০০ দিনেও এই পরেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে আজ যখন ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তিনি জানালেন এবং জনগণের এই প্রশ্ন, সবার প্রশ্নটার উত্তর কিন্তু তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন গঠন করাই কিন্তু এই সরকারের প্রধান দায়িত্ব না, বা এটা করলে নির্বাচন ব্যবস্থা তৈরি হয়ে যাবে তেমনটা না। এর আগে যে ৬টি সংস্কার কমিশন রয়েছে, সেই সংস্কার কমিশনগুলো কিন্তু পুরোপুরি গঠিত হতে হবে এবং সেই সংস্কার কমিশন যদি তাদের কার্যাবলী শুরু না করে তাহলে কিন্তু নির্বাচন হয়েও তা কিন্তু সেই কোনো লাভ হবে না। সেই কিন্তু সংস্কার না হয়ে যদি অন্য আরেকটি সরকার হয়, ঠিকই তখন বলা হবে যে পুরনো বোতলে একটি নতুন, বলা যায় নতুন রূপে আর কি ফিরে আসছে। তো এমতো অবস্থায় তিনি গুরুত্ব দিয়েছেন সংস্কারের উপর। তিনি জানিয়েছেন সংস্কার কমিশনগুলো গঠন করলে হবে না, সেই সাথে রাজনৈতিক দলগুলোর সুপারিশমালা লাগবে। জনগণকে তিনি এগিয়ে আসতে বলেছেন, জনগণকে তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করেছেন। তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের সুপারিশ সংস্কার কমিশনারকে জানান এবং জনগণ যাতে এই সংস্কার পদ্ধতিতে বা সংস্কারের মধ্যে সহযোগিতাও যেন করেন, অংশগ্রহণও করেন বলে জানিয়েছেন। তো এই নির্বাচন নিয়ে তারই আলাপ ছিল, অর্থাৎ তিনি একদম ইঙ্গিত দিয়েছেন যে আগে সংস্কার পরে নির্বাচন। আমি যদি বলি যে নির্বাচন ছাড়া আসলে আর কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার ভাষণে? তার ভাষণের শুরুতেই কিন্তু হচ্ছে যেই বিগত সরকারের যেই স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কার্যাবলী, তার প্রতি ধিক্কার জানানো ছিল এবং তিনি যেভাবে মানুষের উপর অন্যায় করেছেন তার প্রতি তিনি ঘৃণা জানিয়েছেন। এরপরে তিনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছেন, বাজারে স্থিতিশীল করতে এই সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা নিয়ে কথা বলেছে তিনি। এই সরকার কিভাবে রিজার্ভ যে আমরা দেখেছিলাম রিজার্ভ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, সেই রিজার্ভ নিয়েও তিনি তার মতবাদ জানিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন দেশের সাথে যে পররাষ্ট্র নীতি, সেই নীতি নিয়েও কিন্তু আলাপ আলোচনা হয়েছেন। এবং এই সরকারের সময়ে যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাজ্য থেকেও কিন্তু যে জ্যেষ্ঠ কর্মকর্তারা তারা কিন্তু বাংলাদেশে এসেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের 20টি দেশের মতো দেশের রাষ্ট্রদূতের বাংলাদেশে আসার এবং এই সরকারের সাথে বৈঠক করার কথা রয়েছে। এবং আপনি জানেন তিনি একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, যারা বিভিন্নভাবে বিগত কেবল এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন তাদের কথাই না, এই বিগত সরকারের 15 বছরের শাসন আমলে যে সকল অপকর্ম হয়েছে বা যে সকল অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। বিশেষ করে গুম কমিশনের কথা তিনি জানিয়েছেন এবং গুম কমিশনের জন্য জনগণ যাতে নির্দ্বিধায় গুম কমিশনের অভিযোগ জানাতে পারে সেজন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন এবং তিনি কঠোরভাবে বলেছেন যে সকল হত্যার সুষ্ঠু বিচার হবে বলে তিনি জানিয়েছেন। আর এছাড়া আপনি যা আর কি আপনাকে বলছিলাম যে সংস্কারের পাশাপাশি বাজার ব্যবস্থা, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা গার্মেন্টসের একটা বিষয় উঠিয়ে এবং আরেকটি বিষয় হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে আনার ব্যবস্থা করার বিষয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু কার্যকরী শুরু হয়ে গেছে এবং আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে, হয়তো কিছুদিন আরো সময় লাগতে পারে, এটা তো আর নিশ্চিতভাবে বলা যায় না, তবে এই সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ যে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদকে নির্মূল করতে, পুরো আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র কাঠামো তৈরি করতে কিন্তু এই সরকার বদ্ধপরিকর। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। আপনাকেও ধন্যবাদ এবং অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে আসলে শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।